হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা আলোচনা করব একক কাজ। কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটা আমরা নিজেরা করে দেখবো আর কি। ওকে, তো আমাদের কাগজ কেটে গুণ বলতে 2x প্লাস ওয়াই মাইনাস ওয়ান এর সাথে আমাদের কি 3x কে গুণ করতে হবে এখানে। ওকে, এইটা আমাকে গুণ করে দেখাতে হবে। তার মানে একটা বিষয় দেখুন তো, আমাদের x কয়টা আছে এখানে? x আছে দুইটা। ওয়াই কয়টা আছে? ওয়াই আছে একটা, আর মাইনাস ওয়ান আছে এখানে একটা, আর আমাদের এখানে কি আছে? 3x আছে। মানে এই গুণটা, যে গুণটা আমরা এখানে করলাম, মানে একটু আগে যেটা করলাম, যে প্রসেসে আমরা এখানে যে প্রসেসটাই করছি এখানে, আপনারা চাইলে এই গুণটাকেও ওই সেম প্রসেসে করতে পারেন, সমস্যা নেই। ওকে, এখানে আরেকটা নিয়ম দিয়েছে, তো আমরা এটা একটু করার ট্রাই করি। এখানে এক্স আছে দুইটা, তো এটা আমাদের হবে না। এটা এখানে একটা এক্স দিলাম আমরা, এখানে এখানে একটা এক্স দিলাম এখানে। ওকে, মানে এটা এক্স এর সারি। আর আমাদের এখানে ওয়াই কয়টা আছে? ওয়াই একটা এখানে আছে, ওয়াই একটা দিলাম এখানে আমরা। তারপর এখানে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান দিলাম এখানে। ওকে, আর এখানে আমাদের 3x আছে, মানে 3x আছে, মানে তিনটে এক্স আছে, তো এই একটা এক্স দিলাম এখানে, একটা দিলাম, দুইটা দিলাম, আর তিনটা দিলাম এখানে। তো প্রথমত আমাদের কি হবে? এখানে ax দ্বারা সবগুলো গুণ হবে এখানে ax দ্বারা। তো ax দ্বারা যদি x গুণ হয় তাহলে কত হবে? এখানে x করা হবে এখানে। ওকে, আবার x দ্বারা যদি x কে গুণ হয় কত হবে? এখানে আবার x করা হবে এখানে। আবার x দ্বারা এটাকে গুণ করলে আবার x করা হবে, তো আমাদের এই x করা দিলাম এখানে। এখন আবার এই নিচের যে x টা আছে না, এই x টা দ্বারা গুণ হবে এখানে। তো এগুলো লাগবে না এখানে। নিচের যে এক্সটা আছে এটা দ্বারা গুণ হবে সবগুলোকে। তো এই নিচের এক্স দ্বারা যে এটাকে গুণ করি আবার, তাহলে এখানে আবার এক্স স্কোয়ার পাবো এখানে, আবার এক্স স্কোয়ার পাবো এখানে, আবার এটাকে এক্স কে গুণ করলে আবার এক্স স্কোয়ার পাবো এখানে। ওকে, আচ্ছা, এবার আমাদের কি হবে? ওয়াই দ্বারা গুণ হবে এখানে। এখন ওয়াই দ্বারা যদি আমি এক্স কে গুণ করি কত হবে? এক্স ওয়াই হবে এখানে, এক্স ওয়াই এখানে দিলাম। আবার ওয়াই দ্বারা যদি গুণ করি আবার কি হবে? এক্স ওয়াই হবে এখানে। আবার যদি ওয়াই দ্বারা গুণ করি কত হবে? এখানে এক্স ওয়াই হবে এখানে, যেখানে এক্স ওয়াই করলাম এখানে। ওকে, আচ্ছা, এবার মাইনাস ওয়ান দ্বারা আমাদের কি হবে? এখানে সবগুলো গুণ হবে। মাইনাস ওয়ান দ্বারা এক্স গুণ করলে মাইনাস এক্স হবে, কারণ আমরা মাইনাস ওয়ান আর এক্স এর আগে কিছু নেই, মানে কি একটা প্লাস আছে, প্লাস এক্স। মাইনাস প্লাসে মাইনাস এক্স ইন্টু ওয়ান, মানে কি এক্স হবে এখানে, মাইনাস এক্স হবে। ওকে, মাইনাস এক্স। আবার এখানে এই মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এখানে এক্স গুণ করি কত হবে? এখানে মাইনাস, এখানেও এক্স হবে। আবার মাইনাস ওয়ান দ্বারা এক্স গুণ করলে মাইনাস এখানেও এক্স হবে এখানে। ওকে, এখন আমাদের কাউন্টের পালা আর কি। আমরা এখন কাউন্ট করবো যে এক্স স্কোয়ার কতগুলো আছে এখানে। আমি কালার করে নিচ্ছি এখানে, এক্স স্কোয়ারের জন্য একটা কালার নিচ্ছি এখানে। এক্স স্কোয়ার আমাদের কটা আছে? একটা, দুইটা, তিনটা, এখানে একটা চারটা, এই পাঁচটা, ছয়টা আছে আমাদের। তার মানে এক্স স্কোয়ার কটা আছে? ছয়টা আছে। তো আমি লিখবো সিক্স এক্স স্কোয়ার, এই যে সিক্স এক্স স্কোয়ার। ওকে, কি লিখলাম এখানে? সিক্স এক্স স্কোয়ার আমরা পাইলাম এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কাউন্ট করবো এখানে যে এক্স ওয়াই কতগুলো আছে এখানে। তো এর জন্য আমি একটা আলাদা একটা কালার নিলাম। এক্স ওয়াই কতগুলো আছে এর জন্য আমি নিলাম এখন এই কালারটা নিলাম এখানে। এক্স ওয়াই এর জন্য দেখুন আমাদের এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, দুইটা এক্স ওয়াই, এখানে একটা, তিনটা এক্স ওয়াই। তার মানে থ্রি এক্স ওয়াই। দেখুন আমাদের এখানে দেওয়া আছে থ্রি এক্স ওয়াই দেওয়া আছে এখানে। এখানে দেওয়া আছে কত? থ্রি এক্স ওয়াই দেওয়া আছে এখানে। ওকে, এবার আমরা কাউন্ট করবো মাইনাস এক্স কতগুলো আছে এখানে। তো আমি দেখতেছি এখানে একটা মাইনাস এক্স আছে, এটা একটা কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, এখানে একটা মাইনাস এক্স আছে এখানে, এখানে একটা মাইনাস এক্স আছে এখানে, আর এখানে একটা মাইনাস এক্স আছে। তার মানে তিনটা মাইনাস এক্স আছে এখানে, তার মানে মাইনাস থ্রি এক্স এখানে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার স্যাপার ছিল। তো আমরা এরপরে যে উদাহরণটা সেটা হচ্ছে আমরা একটু দেখি এখানে উদাহরণ। এখানে কি বলছে? এক্স প্লাস টু, কি বলছে এখানে? এক্স প্লাস টু। ওকে, এক্স প্লাস টু, এক্স প্লাস টু এবং কি বলুন তো এখানে থ্রি এক্স, থ্রি এক্স মাইনাস টু আর কি, এটা আমাকে গুণ করতে হবে এখানে। এই দুটো আমাকে গুণ করতে হবে এখানে। ওকে, তো বলছে যে বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে তোমার জন্য উৎপাদকের দুইটি অংশ মানে নিম্নের মতো করে সাজাতে বলছে এখানে। তো আমরা এখানে সাজাই, দেখি কিভাবে করা যায় এটা। আচ্ছা, এখানে দেখুন যে আমাদের এখানে এক্স প্লাস টু আছে আর কি থ্রি এক্স মাইনাস টু আছে এখানে। তো আমরা চাইলে কিন্তু আগের মতো করে বক্সিং করে, মানে আমরা আগে যেভাবে করছিলাম, তো আমরা এখানে করলাম কি, এই বরাবর থ্রি এক্স নিলাম এখানে, রো বরাবর এখানে। তো আমি একটা একটু দেখাই যে এখানে ড্রয়িং করে দেখাই এখানে। তো ড্রয়িং করার জন্য আমাদের একটু এটাকে মুছাই দিই। আমি এখানেই আর্ট করে দেখাবো। ওকে, তো আগেরটা করে থাকলে অবশ্যই এটা আগেরটা তুলে নেবেন। তো এক্সেস করার মতো ফরম্যাটগুলো আমাদের এখানে দেওয়া আছে, সবকিছু আপনারা দেখে নেবেন আগের টিউটোরিয়ালটা। ওকে, তাছাড়া এটা বুঝবেন না আবার, বা এটা ভালো করে দেখলেও বুঝতে পারবেন। এখানে কি আছে? এক্স প্লাস টু আছে, থ্রি এক্স মাইনাস টু আছে এখানে। এক্স প্লাস টু, থ্রি এক্স মাইনাস টু আছে। ওকে, এক্স প্লাস টু, থ্রি এক্স মাইনাস টু। আচ্ছা, এখানে আমি থ্রি এক্স মাইনাস টুকে এই পাশে রাখলাম, এখানে থ্রি এক্স মাইনাস টু।
আর এই পাশে আমি এখানে x+2 কে রাখলাম, এখানে x+2 এখানে রাখলাম। আচ্ছা 3x মানে কি আমাদের x এর জন্য কি জন্য ছিল, এরকম একটা ছিল। তো 3x এর জন্য আমি একটা আলাদা কালার নিয়ে এখানে দিছে 3টা x দিচ্ছে, এখানে এই পাশে একটা x, 2টা x, 3টা x, ওকে। আর আমাদের কি -2 আছে, -2 এর জন্য আমরা বলছিলাম প্লাস মাইনাসের জন্য সেম ঘর, জাস্ট এখানে করলাম কি এখানে মাইনাস নিলাম এখানে 1 2। আর এখানে আমাদের x আছে আর +2 আছে, তার মানে x এর জন্য আমাদের একটা এখানে হবে। আমি কালারটা চেঞ্জ করে নিই, এখানে এখানে রেড কালার দিলাম না, কালো কালারটা দিই এখানে। x আমাদের কটা, একটা আছে, আর আমাদের 2+2 মানে কি দুইবার 1 লেখা যাবে এখানে। এই যে আমাদের একবার 1 লিখলাম এখানে, আর একবার 1 লিখি এখানে, এই যে এটা লিখলাম। একটু বাঁকা হয়ে গেছে এটা, আমি একটু সোজা করে দেই এটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখন গুণের পালা। এখন আমরা করবো কি, এই যে এটার মতো করে গুণ করবো এখানে। আমরা আগে যেভাবে গুণ করছিলাম ওই সেম অ্যাপ্রোচে আমরা কি করবো, গুণ করবো এখানে। আমরা প্রথমত কাজ করবো কি, এই এটার সাথে এটাকে গুণ করব। তার মানে এখানে এক্স আছে, আমি একটু নামকরণগুলো করে দিই এখানে। এটা আছে আমাদের কত, এখানে এক্স আছে, এটা এটা কত, এখানে ওয়ান, এটা কত ওয়ান, এখানে এটা কত এক্স, এটা কত আমাদের এক্স, এটা কত এক্স, এটা হচ্ছে -1, এটা কি -1, ওকে। এক্স আর এক্স আমি প্রথমে এটার সাথে এটা গুণ করবো এখানে। তো এক্স আর এক্স গুণ করলে কত হবে, এখানে এক্স স্কোয়ার হবে এখানে, ওকে। তো আমরা করবো কি, এখানে এক্স স্কোয়ার দেবো এখানে। তো এক্স স্কোয়ারের জন্য চিত্রটা এরকম ছিল না, একটা বর্গাকৃতি ছিল। আবার এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে, আবার এক্স স্কোয়ার হবে এখানে, আবার বর্গাকৃতি হবে। আবার এক্স এর সাথে এটা গুণ করলে কত হবে, আবার এক্স স্কোয়ার হবে এখানে। দেখুন আমরা কিন্তু তিনটা এখানে এরকম, মানে এখানেও কিন্তু চিত্রে দেখতে তিনটা এরকম বড় ঘর আছে এখানে। এরপর আমরা করবো কি, এই এক্স এর সাথে যে ওয়ান গুণ করে দিই, তাহলে কত হবে এখানে, এরকম একটা এক্স হবে না। আবার এখানেও আমাদের কি হবে, এক্স এর সাথে যে -1 গুণ করে দেয়, -x হবে এখানে, এটা এটা কিন্তু -x, ওকে। তো এই -xটাকে আমি একটু রেড কালার করে দিচ্ছি এখানে, রেড কালার। তো রেড কালার করে দিই, এটা এটা মনে করি রেড কালার করে দিলাম এখানে, এটা রেড কালার। এটা হচ্ছে -1, ওকে। এটা -x আর কি, এটা এটা কাজ শেষ এখানে। এরপরে যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এবার ওয়ানের সাথে এক্স কে গুণ করবো। তো ওয়ানের সাথে যদি আমি এক্স কে গুণ করে দেই, তাহলে কত পাবো আমরা, এর জন্য এখানে এক্স পাবো এখানে, এখানে এক্স পাবো। আবার ওয়ানের সাথে এক্স গুণ করলে কত হবে, এখানে এখানেও এক্স পাবো এখানে। আবার ওয়ানের সাথে এক্স গুণ করলে কত হবে এখানে, আবার এখানে এক্স পাবো এখানে। আবার ওয়ানের সাথে যে -1 গুণ করে দেয় এখানে, ওয়ানের সাথে একটু ভালো, ওয়ানের সাথে যে -1 গুণ করি, তাহলে কেমন হয় মানটা। তো ওয়ান তো এখানে প্লাস, তাই না, প্লাস ওয়ানের সাথে আমি করবো কি -1 গুণ করে দেবো। তো মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস 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 না, তো -1 পাবো এখানে। তার -1 এটার জন্য আমি একটু রেড কালার করে দেবো, ওকে, রেড মার্ক করে দেবো, একটু পরে আমি করে দিচ্ছি, আগে লিখি এখানে আগে। এটা কিন্তু -1, এটাও কিন্তু -1 এখানে। তো আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, আমরা সম্পূর্ণ লিখে তারপরে রেড মার্ক করে দিচ্ছি। অ্যান্ড ওয়ানের সাথে গুণ করলে আমরা আগের মতো ফর্মুলাটা পাবো এখানে, এরকম পাবো, এরকম পাবো। একটু কম বেশি হচ্ছে হাতের মার, আমি আসলে এক্স্যাক্টলি মাপটা নিতে পারছি না এখানে। তো আপনারা একটু খাতায় একটু এক্স্যাক্টলি মাপটা নেবেন এখানে, মানে প্রথম মাপটা বলতে যে এখানে এখানে যে মাপটা দেবেন সেই মাপে নেবেন আর কি। আর আমি করলাম কি, এখানে মাইনাস গুলোকে রেড মার্ক করে দিচ্ছি এখানে, এটা আমাদের মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ওকে। এগুলো হচ্ছে সবগুলো আমাদের মাইনাস এখানে। আর এই বাকিগুলো সবগুলো কিন্তু প্লাস এখানে, ওকে। এখন এইটা কি, এখানে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটাও আমাদের এক্স স্কোয়ার, এটা আমাদের কি এক্স স্কোয়ার, তাই তো। এটা যেন কি ছিল, এটা ছিল আমাদের এক্স ছিল, এটা এটা এক্স ছিল, এটা ছিল এক্স ছিল, এটাও এক্স ছিল আমাদের এখানে। এন্ড এটা আমাদের কি ছিল, এক্স ছিল, এটা এক্স ছিল, এটা এক্স ছিল। আচ্ছা, আর আমাদের এগুলো সবগুলো ওয়ান করে। মানে আপনি চাইলে এখানে যে আমাদের এখানে -x কয়টা আছে, এখানে -x কিন্তু এই যে এই দুটা, মানে এইটা এবং এটা -x, মানে -x হচ্ছে আমাদের কোন দুটা, এই যে এই দুটো আর কি, এই দুটো হচ্ছে -x, এই দুটা, এই দুটো হচ্ছে -x, ওকে। তো চাইলে এই -x দুটার সাথে দুটা +x আপনি কাটতে পারেন এখানে, এভাবে কাটলেও সমস্যা নেই বা অন্যভাবে কাটলেও হবে। তো আমরা এখানে আগে যোগ বিয়োগ করে দেখি এখানে কিভাবে মানটা পাবো এখানে। এখানে এক্স স্কোয়ার কয়টা আছে বলুন তো, এখানে এক্স স্কোয়ার আছে একটা, দুইটা, তিনটা, তার মানে তিনটা এক্স স্কোয়ার, মানে লিখবো এখানে 3x স্কোয়ার। আচ্ছা, এরপর প্লাসটাই কাউন্ট করি, প্লাস এক্স কয়টা আছে এখানে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে ছয়টা আছে প্লাস এক্স, 6x। আর মাইনাস এক্স কয়টা আছে, দুইটা আছে এখানে, এই যে একটা দুইটা, তো এখানে -2x।
আর আমাদের এখানে 4 কয়টা মানে 1 কয়টা আছে জন্য 4টে 1 আছে, তার মানে লিখবো এখানে +4 লিখবো এখানে, প্লাস না -1 এখানে সবগুলো, তো -1 মানে কি এখানে 4টে 1 হবে এখানে, -4 মানে এখানে তো x হবে, এখানে এটা x, -4 হবে এখানে। তো আমরা যখন যোগ বিয়োগটা এখানে করে দেই, এখানে হচ্ছে 3x² এখানে পাবো 3x², 6 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হবে এখানে 6x, আর এখানে 2x, তার মানে 4x পাবো না, 4x পাবো, -4 পাবো এখানে। এটা হচ্ছে কিন্তু ফাইনালি আমাদের অ্যান্সার এখানে। এখানে হচ্ছে প্লাস মানে 6টা এখানে বড় এখানে, তার মানে এখানে x² কি পাচ্ছি আমরা এখানে, x² মাইনাস +4x -4 আর কি, এটা আমরা পাচ্ছি এখানে। তো দেখুন আমরা কিন্তু এটাই মানে আমরা কিন্তু আউটপুটে কিন্তু এটাই পাইছি, বা আপনারা যদি এখানে দুইটা দুইটা করে বাদ দেন, ধরেন আমরা এই -x এর সাথে +x এর সাথে -x কাটা গেল, তো কাটা গেলে আমাদের কি থাকবে 4টে x থাকবে না, এই 4টে x এখানে 4টে কিন্তু +x থাকবে এখানে, কি থাকবে এই 4টে আমাদের কি +x এখানে, ওকে এই 4টে আমাদের +x। তো আমি যদি কালার করে দেই তাও বেটার হবে, এই 4টে আমাদের এই 4টে কিন্তু +x, তো আমাদের দুটো x কাটা গেলে আমাদের 4টে কিন্তু +x থাকবে এখানে, সো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছেন। আমি নেক্সট টিউটোরিয়ালে কি করবো, এখানে এই গুণফল নির্ণয় এইটা আলোচনা করব। ওকে, আচ্ছা।